ভাগবতের মহিমা কি, ভাগবত শুনলে কি হয়, ভাগবত কেন শোনা উচিত, গোবিন্দের কথা কেন শ্রবণ করা উচিত, এই 2 দিন আমরা হরিকথার মাধ্যমে এইসব প্রশ্নের উত্তরগুলো জানবার চেষ্টা করব। সর্বপ্রথম জিনিস, ভাগবত কি? ভাগবত কিন্তু শুধু একটি গ্রন্থ, একটি পুঁথি, একটি পুস্তক নয়। তাহলে ভাগবত কি? মহর্ষি বেদব্যাস বলছেন, শ্রীমদ্ভাগবতাখ্যোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। এই ভাগবত অন্য কেউ নয়, প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় রূপ হলো শ্রীমদ্ ভাগবত। অর্থাৎ ভাগবতের মধ্যে এবং ভগবানের মধ্যে যৎকিঞ্চিত কোনো পার্থক্য নেই, দুটি একই বস্তু। যে ভগবান সেই হলেন ভাগবত। তাহলে ভাগবতটা ভগবানের কোন রূপ? এই ভাগবতটা হলো ভগবানের বাঙ্ময় রূপ, বাঙ্ময় বিগ্রহ। বাঙ্ময় বিগ্রহ মানে বাগ শব্দের অর্থ হলো বাণী, বাণী মানে শব্দ। তা ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ। ভগবানের বিগ্রহ 3 প্রকারের রয়েছে। সর্বপ্রথম হলো ভগবানের চিন্ময় বিগ্রহ। প্রথম কি? জোরে বলো। চিন্ময় বিগ্রহ। চিন্ময় বিগ্রহ মানে যেটা আমাদের চিত্ত শক্তির বাইরের জিনিস, মানে যাকে আমরা সাধারণ এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না। তিনি সর্বভূতে বিদ্যমান রয়েছে। তিনি আমার মধ্যেও আছে, তিনি তোমার মধ্যেও আছে। তিনি সব জায়গায় রয়েছে, কিন্তু প্রতিটা জীব জন্তু পশু পক্ষী বৃক্ষ লতা ইত্যাদি সবকিছুর মধ্যে রয়েছে, কিন্তু আমরা তাকে এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না। এই সংসারে অনেক জীব আছে, অনেক জীবাণু আছে, এই সংসারে অনেক এমন মহারাজ জিনিস আছে যেগুলো আমরা এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না। পাই কি? আমরা দেখতে পাই না তা বলে কি সে নেই? সে তো আছে। এখানে আপনি বসে আছেন, আমি বসে আছি, আপনার আমার মধ্যে মিনিমাম না হলেও 1 কোটি এখানে কিন্তু জীবাণু ঘুরছে, জানেন? আপনি যদি এখানে মাইক্রোস্কোপ লাগিয়ে দেখেন, এখানে দেখবেন এই হাওয়ার মধ্যেই মিনিমাম না হলে 1 কোটির উপরে কিন্তু জীবাণু ঘুরছে। কিন্তু আমাদের চোখের মধ্যে সেই সামর্থ্য নেই যে আমরা সেগুলোকে দেখতে পাবো। কোনো সময় যদি সহজভাবে দেখতে হয়, হঠাৎ করে অন্ধকার ঘরের মধ্যে যখন সূর্য উঠেছে, জানালা খুলে দেবে, জানালা থেকে যখন আলো ভিতরে ঢুকবে, সেই আলোর মধ্যে দেখবে কোটি কোটি জীবাণু আপনি দেখবেন উড়ছে, দেখা যায় না? কিন্তু বন্ধ করে দিলে আবার দেখবেন একটাও দেখতে পাবেন না। বিচার করে দেখুন, এই হাওয়ার মধ্যে 1 কোটি জীবাণু যদি ঘুরছে এতটুকখানি জায়গার মধ্যে, যেগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেই প্রতিটি জীবাণুর ভিতরেও কিন্তু প্রাণ রয়েছে, রয়েছে কিনা? সেই প্রাণকে, সেই প্রাণী তো হলেন ভগবান। প্রতিটি জীবের ভিতরে কিন্তু ভগবান রয়েছেন। তাহলে সেই সূক্ষ্ম, অতি সূক্ষ্ম ভগবানকে দেখা আমাদের এই চোখের দ্বারা সম্ভব নয়। তিনি হলেন অনুরণীয়ান মহতো মহিয়ান। সূক্ষ্ম মানে অতি সূক্ষ্ম, এত সূক্ষ্ম যে তাকে আমরা, এই চোখ তো ছাড়ো, তাকে বিজ্ঞানের কোনো মেশিন দিয়েও দেখা সম্ভব নয়। সেটা হলো চিন্ময় বিগ্রহ। আর দ্বিতীয় হলো মৃন্ময় বিগ্রহ। মৃন্ময় মানে মাটি থেকে যে বস্তু বেরিয়েছে, পাথর হোক, ধাতু হোক, কাঠ হোক, যে কোনো জিনিস দিয়ে ভগবানের যেই মূর্তি তৈরি করা হয়, যেই বিগ্রহ তৈরি করা হয়, তাকে যেন আমরা সেবা দিতে পারি, পুজো দিতে পারি, তার জন্য আমরা শুশ্রূষা করতে পারি, তার শৃঙ্গার করতে পারি, তাকে ভোগ দিতে পারি, তার একটা সাকার বিগ্রহ আমরা তৈরি করি তার সেবা করার জন্য, সেটা হলো মৃন্ময় বিগ্রহ। আর তৃতীয় হলো বাঙ্ময় বিগ্রহ। বাঙ্ময় বিগ্রহ মানে শব্দময় বিগ্রহ। আর সেই শব্দময় বিগ্রহ হলেন শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। এই শব্দময় বিগ্রহ আসলো কি করে? পূর্বে কিন্তু এটা শ্রুতি ছিল, একজন আরেকজনকে শুধু মুখে বলেছেন, লেখা ছিল না। কিন্তু এই শব্দময় বিগ্রহকে লিখলেন কে? লিখেছেন মহর্ষি বেদব্যাস। আর প্রথম এই বাঙ্ময় বিগ্রহ কে কাকে দিয়েছেন? যে সময় ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম পরিত্যাগ করে যাচ্ছেন, প্রভাস ক্ষেত্রে দ্বারকার কাছে একটি বটবৃক্ষের নিচে বসে আছেন,
উদ্ধব গোবিন্দের চরণে গিয়ে কাঁদছেন, প্রভু তুমি তো চলে যাবে, কিন্তু তোমার বিয়োগে তোমার বিরহে আমরা কাকে নিয়ে থাকবো? তদ বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিত বিচারে। তোমাকে ছেড়ে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? মাছকে যদি জল থেকে বাইরে বের করে দেওয়া যায়, বাঁচবে? হ্যাঁ, কেন? তার প্রাণ তো তার ভিতরে রয়েছে। মাছের প্রাণ তো জলের ভিতরে নেই, প্রাণ তো তার ভিতরে রয়েছে, কিন্তু জল থেকে বাইরে বের করে দিলে বাঁচে না কেন? কেন কি সে হলো জলগত প্রাণ। মৎস্য হলো জলগত প্রাণ, তার প্রাণের সম্বন্ধ জলের সঙ্গে রয়েছে। যতক্ষণ জলে থাকবে ততক্ষণ বেঁচে থাকবে, জল থেকে বাইরে বের করবে মরে যাবে। তদ্রূপ ভক্তদের কি, ভক্তরা হলো ভগবানগত প্রাণ। কৃষ্ণ ভক্তদের একমাত্র প্রাণ হলো গোবিন্দ, গোবিন্দের সঙ্গে তাদের প্রাণ জড়িত রয়েছে। গোবিন্দ আছে মানে বেঁচে আছে, ঠাকুর নেই তাদেরও কোনো অস্তিত্ব নেই। সুতরাং তদ বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিত বিচারয়। তোমাকে ছেড়ে তোমার ভক্তরা কি করে থাকবে? যে আনন্দ সগুণ ব্রহ্মের উপাসনায় রয়েছে, সাকার ব্রহ্মের উপাসনায় রয়েছে, সাক্ষাৎ তোমাকে পেয়ে রয়েছে, সেটা নিরাকার ব্রহ্মের উপাসনায় নেই। তোমাকে ছেড়ে আমরা আর থাকতে পারবো না প্রভু। কাঁদতে লেগেছেন উদ্ধব। ভগবান বিচার করলেন, তাহলে আমার ভক্তরা সত্যি কি নিয়ে থাকবে? ভগবান উদ্ধবকে বললেন, চিন্তা করো না, আমাকে তো যেতেই হবে। এই চিন্ময় বিগ্রহ রূপে তো আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, কিন্তু আমি এখানে নিজের দ্বিতীয় রূপ ছেড়ে যাচ্ছি। কি? দেখতে দেখতে ভগবান কি করলেন? স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ ভাগবতে দধাত। নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে ভগবান প্রকট হয়ে গেল। সেই ভাগবত নিয়ে ভগবান উদ্ধবকে প্রদান করেছেন। বলিয়ে ভাগবত ভগবান কি। আজ থেকে এই সংসারে উদ্ধব আমি ভাগবত রূপে বিদ্যমান থাকবো। যখন যখন ভাগবত দর্শন করবে, ভাগবত শ্রবণ করবে, ভাগবতের চিন্তন করবে, তখন তখন তুমি সাক্ষাৎ আমাকেই দর্শনের ফল পাবে। সুতরাং এই ভাগবতের মধ্যে আর ভগবানের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। খুব মন দিয়ে শুনবে, কিন্তু সেই ভগবান সুলভ নয়, সেই ভগবানকে সবাই পেতে পারে না, কিন্তু ভাগবত রূপে ভগবানকে সবাই পেতে পারে। ভগবান হলো দুর্লভ আর ভাগবত হলো সুলভ, যেটা সহজে একদম সুগমতায় পাওয়া যায়। আপনারা পরম সৌভাগ্যবান যে আপনারা আজকে ভাগবতের চরণাশ্রয়ে বসে আছেন। অনেক জন্মের যখন সৌভাগ্য উদয় হয়, তখন গিয়ে কিন্তু ভাগবতের কৃপা লাভ হয়, মনে রাখবে। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন সৎসঙ্গমং চ লভতে পুরুষো যদা অজ্ঞান হেতু কৃতমোহমদান্ধকার নাশম বিধায় হি তদোদয়তে বিবেক। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন, যখন আমাদের অনেক জন্মের সৌভাগ্য উদিত হয়, যখন আমাদের অনেক জন্মের ভাগ্য একত্রিত হয়, পুণ্যিত হয়, সঞ্চিত হয়, তখন গিয়ে কদাচিৎ যদি আমাদেরকে ভাগবতের কৃপা লাভ প্রাপ্ত হয়। বহু জন্ম সমর্জিতেন, কত জন্মের? বলছে 1 জন্ম, 2 জন্ম, 4 জন্ম, 10 জন্মের ভাগ্যে পাওয়া যায় কি? না না না, বহু জন্ম, কোটি কোটি জন্মের সৌভাগ্যে গিয়ে তখন গিয়ে ভাগবতের কৃপা লাভ হয়। প্রেম সে বলো রাধে রাধে। এই ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে 3টি জিনিসের সঙ্গম কি কি? প্রথম হলো ভক্তি, দ্বিতীয় হলো জ্ঞান, আর তৃতীয় হলো বৈরাগ্য। ভক্তি জ্ঞান বিরাগাণ স্থাপনায়ম প্রকাশিতম। ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের স্থাপনার জন্য এই ভাগবতকে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে। এই ত্রিবেণীর সঙ্গম রয়েছে ভাগবতের মধ্যে। যেই কথা শ্রবণ করলে জীবের অন্তরে ভক্তির উদয় হয়,
অভক্ত থেকে অভক্ত, পাষণ্ডী থেকে পাষণ্ডীও যদি ভাগবত শ্রবণ করে, বড় বড় নাস্তিক থেকে নাস্তিকও যদি ভাগবত শ্রবণ করে, তার অন্তরেও যদি প্রেমের প্রস্ফুরণ হয়, তার অন্তরেও যদি ভক্তির উদয় হয়, একমাত্র সেই সামর্থ্য যদি কার মধ্যে রয়েছে, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। যার অন্তরে কোনোদিন ভগবানের প্রতি প্রেম জাগ্রত হয়নি, যার ভিতরে ঠাকুরের প্রতি প্রেম জাগ্রত হয়নি, তার ভিতরেও মহারাজ ভগবানের প্রতি প্রেম ভক্তি জাগ্রত যদি করাতে পারে, তার নাম হলো ভাগবত। যেই কথা শ্রবণ করলে মহারাজ ভক্তির সঙ্গে জ্ঞানের উদয় হয়, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। যেই কথা শ্রবণ করার পরে জীবের মধ্যে বৈরাগ্যের উদয় হয়, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। 12টি স্কন্ধে 335টি অধ্যায়ে 18,000 শ্লোক যুক্ত এই দিব্য শ্রীমদ্ ভাগবত। ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে। 12টি স্কন্ধ মানে 12টি ভাগ। সেই 12টি ভাগের মধ্যে 335টি অধ্যায় আছে, আর তার মধ্যে 18,000 শ্লোক রয়েছে। এই ভাগবতকে শ্রবণ করার আগে ভাগবতের মহিমা বা ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করা উচিত। ভাগবতের মাহাত্ম্যও কিন্তু দুইটি রয়েছে। ভাগবত আরম্ভ হওয়ার আগে 6টি অধ্যায়ের মাহাত্ম্য আছে, যেটা পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। এটা হলো ভাগবতের পূর্বার্ধ মাহাত্ম্য। আর ভাগবতের শেষের 4টি অধ্যায়ের মাহাত্ম্য রয়েছে, যেটা স্কন্দ পুরাণ থেকে নেওয়া রয়েছে, সেটা হলো উত্তরার্ধ মাহাত্ম্য। আসুন আমরা সবাই মিলে পূর্বার্ধ মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করব। সবাই সোজা হয়ে বসবেন, দুনো হাত জোড় করে। এই ভাগবতের মাহাত্ম্যের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। প্রথম শ্লোকে এখানে মঙ্গলাচরণে ভগবানের বন্দন করা হয়েছে। সর্বপ্রথম ভগবানের 3টি স্বরূপের বন্দন করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা ভগবানের 3টি বিগ্রহ শুনেছিলাম, তাই তো? 3টি বিগ্রহ কি কি? চিন্ময়, মৃন্ময় আর বাংময়। এবার 3টি স্বরূপের বন্দনা করা হয়েছে। ভগবানের 3টি স্বরূপ। 3টি স্বরূপ কি কি? প্রথম হলো সৎ, দ্বিতীয় হলো চিৎ, আর তৃতীয় হলো আনন্দ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে হলো সত্য। ভগবানই হলেন সত্য স্বরূপ। আর চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছে, তিনিই হলেন কিন্তু পরব্রহ্ম। মনে রাখবে, এই সংসারে সূর্য যে প্রকাশ দিচ্ছে, সেই সূর্যকেও যিনি প্রকাশ দিয়ে রেখেছেন, তিনি হলেন সেই ঈশ্বর। তার কৃপাতেই কিন্তু আমরা প্রকাশিত হয়ে রয়েছি। তার কৃপা না হলে চোখ থেকেও কিন্তু মানুষ দেখতে পায় না। আমাদের দেহের প্রকাশ কি? দেহের প্রকাশ হলো চক্ষু। এই চক্ষু দিয়ে তো আমরা দেখি, কিন্তু তার কৃপা না হলে চোখ থেকেও মানুষ দেখতে পায় না, আর তার কৃপা হলে চোখ না থেকেও মানুষ দেখতে পায়। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। মূকং করোতি বাচালম, তার কৃপা হলে বোবাও কিন্তু বলতে পারে। পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, ল্যাংড়াও দৌড়াতে পারে। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম, শুধু একমাত্র তার কৃপাতেই সবকিছু সম্ভব। অন্ধও দেখতে পারে, ল্যাংড়াও দৌড়াতে পারে, বোবাও কথা বলতে পারে, আর কানে কালাও কিন্তু শুনতে পারে। শুধু তার কৃপা দরকার। তার কৃপা না হলে চোখ থেকেও দেখতে পাবে না। অনেক সময় দেখবে রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে দিয়ে কোনো পরিচিত ব্যক্তিও আসছে, কিন্তু তাও দেখতেই পাচ্ছে না। কেন? চোখ থেকেও দেখতে পাচ্ছে না, তার কৃপা নেই। আর তৃতীয় ভগবানের স্বরূপ হলো আনন্দ। তৃতীয় হলো আনন্দ। ভগবান একমাত্র আনন্দের রূপে বিদ্যমান রয়েছে। সেই ভগবান করেন কি? বলে 3টি কাজ করেন। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার।
ভক্তদের তিনি ত্রিতাপ জ্বালা নাশ করেন। এই সংসারে আমরা সবাই ত্রিতাপ জ্বালায় জ্বলছি, তাপত্রয় বিনাশায়। এই সংসারে কিন্তু আপনিও ত্রিতাপ জ্বালায় জ্বলছেন, আমিও ত্রিতাপ জ্বালায় জ্বলছি। এমন কেউ বাকি নেই যে ত্রিতাপ জ্বালায় জ্বলছে না। ত্রিতাপ জ্বালা কি? এক হলো দৈহিক, দ্বিতীয় হলো দৈবিক, আর তৃতীয় হলো ভৌতিক। দৈহিক জ্বালা সবসময় আমরা কিন্তু ভোগ করছি। কেউ মাথায় ব্যথা, কেউ ঘাড়ে ব্যথা, কেউ কোমরে ব্যথা, কেউ হাঁটুতে ব্যথা, কেউ পেটে ব্যথা, কেউ বুকে ব্যথা, কেউ চোখে ব্যথা, তাই তো কিছু না কিছু লেগেই আছে। এগুলো তো ছোট ছোট নাম বললাম, হসপিটালে গিয়ে দেখলে বুঝবে যে কত বড় বড় রোগ রয়েছে শরীরের মধ্যে। দৈহিক জ্বালা আমরা ভোগ করেই চলছি, কিন্তু তারপরে হলো দৈবিক, দেবতাদের দ্বারা প্রদত্ত যেই জ্বালা। কখনো এই গ্রহ খারাপ, কখনো সেই গ্রহ খারাপ, কখনো এই সময় খারাপ, ওই সময় খারাপ, তাই তো। তৃতীয় হলো ভৌতিক জ্বালা, সংসার থেকে যে জ্বালা আমরা ভোগ করছি। কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো অতি গরম, কখনো অতি শীত, কখনো বন্যা, কখনো অকাল, কখনো বুকমরি, কখনো মহামারী। 2 বছর ধরে তো আমরা একটা মহামারী নিয়ে এমনিতেই যুদ্ধ করছি। কত লোকের কত আপনজন মহারাজ চলে গেছে এই মহামারীর মধ্যে, হ্যাঁ তাই তো। এগুলো কি এদিকে? এগুলো হলো ভৌতিক তাপ। এই সংসারের মধ্যে আমরা সবসময় এই ত্রিতাপ জ্বালায় কিন্তু জ্বলছি। মানুষ যতই এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচার চেষ্টা করুক না কেন, বাঁচতে পারবে না। বলে এই ত্রিতাপ জ্বালাটা কেমন দেখতে লাগে? বলে ধরে রাখো তুমি আগুনের উপরে বসে আছো, তুমি আগুনের উপরে বসে আছো, তাহলে কি হবে? বাঁচবে? শান্তি পাবে? তোমার নিচে আগুন জ্বলছে আর তুমি বসে আছো, শান্তি পাবে? তাহলে বলে আর তো জায়গা নেই, চারিদিকে আগুনই আগুন, কি করব? বলে আগুন থেকে বাঁচার জন্য মানুষ তার উপরে একটা কড়াই রেখে দিয়েছে, বলে কড়াইয়ের উপরে বসবো। নিচে আগুন জ্বলছিল, আগুন থেকে বাঁচার জন্য আগুনের উপরে কড়াই রেখে দিয়েছে, কড়াইয়ের উপরে বসে গেছে। এবার বাঁচতে পারবে? হ্যাঁ, বলে আগুন থেকে বাঁচার জন্য তার উপরে কড়াই রাখলাম, কড়াই রেখেও আমি বাঁচতে পারলাম না। বলে হাতও দেওয়া যাচ্ছে না, এ তো জ্বালার উপরে জ্বালা হয়ে গেল। প্রথম জ্বালা ছিল আগুন, দ্বিতীয় জ্বালা হয়ে গেল কড়াই। বলে এইবার তাহলে একটা কাজ করা যাক। বলে কি? তার উপরে বালু রেখে দাও, তার উপরে গিয়ে বসবো। পারবে? বাঁচতে পারবে? বলে প্রথম জ্বালা গেল, দ্বিতীয় জ্বালা, দ্বিতীয় জ্বালা থেকে বাঁচার চেষ্টা করলাম, তৃতীয় জ্বালা। সেই বালুর উপরে বসে মহারাজ মানুষ কি? বলে ভুট্টার মতন লাফাচ্ছে। ত্রিতাপ জ্বালায় মানুষ শুধু লাফাচ্ছে। আজ পর্যন্ত কেউ কিন্তু এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচতে পারেনি। তাহলে কে বাঁচতে পারে? একমাত্র যার উপরে সেই পরমানন্দ চিন্মূর্তি ভগবান শ্রী হরির কৃপারূপী ছত্র ছায়া রয়েছে, সেই একমাত্র এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচতে পারে। তার কৃপা হলে এই ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়েও মানুষ সহজেই পেরিয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা বসে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। সেই ভগবান যদি গুরুদেব রূপে, শ্রী গুরু রূপে হাত ধরে টেনে মহারাজ সেই বালুর উপর থেকে বের করে নিয়ে আসে, তবেই তুমি বাঁচতে পারবে, অন্যথা বাঁচার কোনো রাস্তা নেই। তাহলে সেই ভগবানকে, তার নাম কি? শ্লোকের অন্তে তার নাম বলেছেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। এখানে কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রীযুক্ত করেছেন। শ্রী মানে শ্রীমতী রাধা রানী, তার মানে একমাত্র রাধা কৃষ্ণ দুজনেই কিন্তু হলেন পূর্ণ। এই দুজনই হলেন সর্বসমর্থবান। বলি রাধা কৃষ্ণ ভগবান কি। এ প্রকার প্রথম শ্লোকের মধ্যে ভগবানের মঙ্গলাচরণ বন্দন করা হয়েছে। মাহাত্ম্যের দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুর বন্দন করা হয়েছে। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातराजुहाव पुत्रेति तन्मयतया तर्वोऽभिनेदं सर्वभूतहृदयं
মুনিমানতোষ। সেই সুখদেব প্রভুকে বন্দন করা হচ্ছে, যিনি হলেন মহর্ষি বেদব্যাসের পুত্র। ব্যাস নন্দন শ্রী সুখদেব প্রভু যখনই মাতৃগর্ভের থেকে জন্ম নিয়েছেন, জন্ম নিয়েই তিনি দৌড়াতে লাগলেন। জন্ম নিয়েই তিনি দৌড়াচ্ছেন। দেখতে কেমন বলছে? 16 বছরের মতন। তত্রা কদৌ ষোড়শ বার্ষিকস্তদা। দেখতে একদম 16 বছরের মতন, জন্ম নিয়ে দৌড়াচ্ছেন। এখন সন্তান যদি জন্ম নিয়ে দৌড়াতে লাগে, তখন মাতা পিতার কি অবস্থা হবে? পিতা মহর্ষি বেদব্যাস পুত্র মোহে পিছনে পিছনে দৌড়াচ্ছেন, হা পুত্র হা পুত্র হা পুত্র বলে। বেটা দাঁড়াও, বেটা দাঁড়াও, বেটা দাঁড়াও, কিন্তু বেটার পিছনের দিকে ফিরেও তাকাচ্ছে না। কেন? শ্রী সুখদেব প্রভুর জন্য এই সংসারে না কেউ মা আছে, না কেউ বাবা আছে। তিনি হলেন পরমহংস, ব্রহ্মদ্রষ্টা। তিনি প্রত্যেক সংসারের জীব, প্রত্যেক জগতের মধ্যে শুধু ব্রহ্ম দর্শন করেন। তার জন্য না কোনো মাতা, না কোনো পিতা, না কোনো ভাই, না কোনো বন্ধু, না কোনো সখা, না কোনো বৃক্ষ, না কোনো লতা, সবকিছুর মধ্যে তিনি শুধু ব্রহ্ম দর্শন করছেন। তিনি একবার পিছনের দিকে ফিরেও তাকালেন না। এখানে প্রশ্ন আসলে সুখদেব প্রভু কে? মহর্ষি বেদব্যাসের পুত্র কি করে হলেন? খুব সুন্দর কিন্তু তার বর্ণন রয়েছে। সুখদেব প্রভু কে ছিলেন? পূর্বজন্মে সুখদেব প্রভু একটি শুকপক্ষী ছিলেন। মহর্ষি বেদব্যাসের ঘরে পুত্র হয়ে জন্ম কি করে নিলেন? তার পিছনে খুব সুন্দর রোচক কথা রয়েছে। এক সময়ের কথা, কৈলাসে দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন। মহাদেবকে প্রণাম করলেন। মহাদেব ধ্যানে বসেছিলেন। দেবর্ষি নারদ দেখলেন মহাদেব তো ধ্যানে বসে আছেন, মা কোথায়? মা ভগবতী পার্বতীর কাছে গিয়ে উপস্থিত হলেন। পার্বতী বনের মধ্যে বেলপত্র, পুষ্প ইত্যাদি চয়ন করছে মহাদেবের অর্চনের জন্য। দেবর্ষি নারদ গিয়ে মাতাকে প্রণাম করলেন। মাতা প্রণাম। নারদকে দেখে খুব খুশি হয়েছেন। আসো আসো দেবর্ষি, আজ অনেক দিন পরে এসেছো। দেবর্ষি বললেন, অনেক দিন হয়েছে তো আপনাদের দর্শন হয়নি, তাই ভাবলাম একটু আপনাদের দর্শন করে যাই। পার্বতী বললেন, চলো চলো, মহাদেবের কাছে বসবে বলে আমি তো এখনই ওখান থেকে হয়ে এসেছি। ও তাই নাকি? মহাদেবের সঙ্গে কিছু চর্চা হলো? বলে, চর্চা তো কিছু হয়নি, মহাদেব তো ধ্যানে বসেছিলেন, তাই আমি আর কিছু বললাম না। ও তাই? কি বলবো দেবর্ষি, প্রায় সবসময় তো মহাদেব ধ্যানেই বসে থাকেন। আমিও বেশিক্ষণ মহাদেবের সঙ্গে কথা বলতে পারি না, সবসময় তো তিনি ধ্যানেই বসে থাকেন। দেবর্ষি নারদ বললেন, একটি কথা জিজ্ঞাসা করবো মা? কি দেবর্ষি? আচ্ছা একটা কথা বলুন, মহাদেব সবসময় কার ধ্যানে বসে থাকে? এই সংসারে সবাই তো মহাদেবের পূজা করে, সবাই মহাদেবের ধ্যান করে, তাহলে মহাদেব কার ধ্যান করেন? সে কে? আরেকটি কথা বলবো, এই মহাদেবের গলার মধ্যে যে মুন্ডমালাগুলো মহাদেব ধারণ করে রেখেছেন, এগুলো কার মুন্ডমালা ধারণ করে রেখেছেন? মহাদেবের এই সংসারে এত প্রিয় কে যে মহাদেব তার মুন্ডগুলোকে পর্যন্ত গলায় ধারণ করে রেখেছেন? কখনো কখনো আমার জানার খুব ইচ্ছা হয়। দেবর্ষি নারদ যখনই বলেছেন পার্বতীর মনে, ও মহারাজ, সেই প্রশ্ন এসে গেছে। মা, যদি কোনো সময় পাও না, তাহলে একবার মহাদেবের কাছে জিজ্ঞাসা করবে। আমারও খুব অভিলাষা রয়েছে, আমি পরে আপনার কাছে জেনে নেব। নারদ তো বলে চলে গেলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই যে একটুখানি দেশলাই দিয়ে গেছে, বাকিটা কাজ এখন শুরু হয়েছে। পার্বতী এসে উপস্থিত মহাদেবের কাছে। মহাদেবের কাছে উপস্থিত হলেন। মহাদেব, হে মহাদেব। মহাদেবের ধ্যান ভঙ্গ হয়েছে। কি হয়েছে দেবী? বলে, আমার একটি জিজ্ঞাসা রয়েছে। কি জিজ্ঞাসা রয়েছে? একটা কথা বলুন, সবাই আপনার ধ্যান করে, কিন্তু আপনি সব সময় কার ধ্যান করেন? কার ধ্যানে আপনি সব সময় একদম মস্ত হয়ে থাকেন? মহাদেব বললেন, দেখো, এটা খুব গোপনীয় বিষয়, এটা সবাইকে বলা চলবে না। গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ। তাই নাকি? এত গোপনীয়? আমাকে আপনি বলেন যে
আমি হলাম আপনার অর্ধেক অঙ্গ, অর্ধাঙ্গিনী, আর তারপরে আপনি নিজেকে বলেন অর্ধ নারীশ্বর। আপনি আমাকে নিজের অর্ধ শরীরের স্থান দিয়ে রেখেছেন আর আমার কাছে আপনি লুকাচ্ছেন। তাহলে আপনার গলার মধ্যে এই যে মুন্ড মালাগুলো আছে এইগুলো কার? মহাদেব বললেন সেটাও বলা যাবে না। কেন? এগুলো আমার অত্যন্ত প্রিয় ব্যক্তির মুন্ডমালা। পার্বতী তো আরো রেগে গেছে, এই সংসারে আমার থেকেও প্রিয় আরো কেউ আছে তোমার? আমাকে বলতেই হবে এমন কে আছে? মহাদেব বলছে সেটা বলাই যাবে না। কেন? বললে তোমার খুব কষ্ট হবে। পার্বতী তো একদম রেগে গেছে। তাহলে আমার তোমার কথা একদম বন্ধ। যদি তুমি আমাকে নাই বলতে পারো তোমার প্রিয়কে কার মুন্ডমালা তুমি পরে রয়েছো, তাহলে আর আমার থেকে লাভ কি? মহাদেব অনেক বোঝাবার চেষ্টা করছেন, পার্বতী আর আজকে মানতে চায় না, আমাকে বলতেই হবে। মহাদেব বললেন শুনতে চাও দেবী? বলে হ্যাঁ। বলে জানো এগুলো কার মুন্ডমালা? এগুলো সব হলো তোমার মুন্ডমালা। সেই কি বলছেন আমার মুন্ড? এটা কি করে সম্ভব? বলে হ্যাঁ, আমি তোমাকে এতটাই ভালোবাসি, তুমি যখন যখন দেহ পরিত্যাগ করো আমি তোমার সেই মুন্ডগুলোকে মালা বানিয়ে পরে রাখি। মা পার্বতী জিজ্ঞাসা করলেন তাহলে একটা কথা বলুন, বারবার আমাকে মরতে হয়, বারবার আমাকে দেহত্যাগ করতে হয়, আর আপনার কেন মৃত্যু হয় না? আপনার কেন দেহত্যাগ হয় না? তার কারণ কি? মহাদেব বললেন তার কারণ হলো আমার সেই ইষ্টের কৃপা। আমি তার দিব্য অমর কথা শ্রবণ করে রেখেছি, আর যে সেই অমর কথা অমর তত্ত্ব শ্রবণ করে রাখে তার আর মৃত্যু হয় না। পার্বতী তো এবার কাঁদতে লেগেছেন। তাহলে আমাকে কি আপনি শোনাবেন না? আমিও তো অমর হতে চাই, আমাকেও আপনাকে সেই তত্ত্ব শোনাতে হবে। কার কথা? এমন কোন কথা রয়েছে যেটা শ্রবণ করে জীব অমর হয়ে যায়? এমন কোন তত্ত্ব রয়েছে? সে কে? তার নাম কি? মহাদেব বললেন না, সে তো বলা যাবে না, কোনো মতেও বলা যাবে না। পার্বতী বারবার শুধু একটি প্রশ্ন, যেই ভাবেই হোক আমাকে বলতেই হবে। त्वमेव पूज्यसे लोकैर ब्रह्मा विष्णु सुरादिभिः नित्यं पठसि देवेश कस्य स्तोत्रं महेश्वर। তোমাকে ব্রহ্মা থেকে নিয়ে বিষ্ণু ইত্যাদি সবাই ভজন করে, তোমার ধ্যান করে, আর তুমি কার ধ্যান করো? তুমি কার ধ্যানে সবসময় বসে থাকো? তুমি কার চিন্তন করো? কোন এমন তত্ত্ব রয়েছে, কার এমন কথা রয়েছে যাতে তুমি অমর হয়ে রয়েছো? আমাকেও সেই তত্ত্ব বলতে হবে। মহাদেব বারবার বোঝাচ্ছেন গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ দত্তে চ সিদ্ধিহানি স্যাৎ তস্মাৎ যত্নেন গোপয়ে। এই রহস্য বললে সিদ্ধি নষ্ট হয়ে যাবে। দত্তে চ সিদ্ধিহানি স্যাৎ, এই রহস্য কাউকে বলা চলবে না। পার্বতী বলছে আমি কি অন্য কেউ বলতে কার মধ্যে পড়ি? তুমি আমাকে পর করে দিলে, তোমাকে বলতেই হবে। বলছে দেবী স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছসি। স্ত্রী স্বভাব, তোমাকে যদি আমি বলি তাহলে তুমি চারদিকে এটা বলে বেড়াবে, পেটে হজম করে রাখতে পারবে না। পার্বতী বললেন না, আমি কথা দিলাম আমি কাউকে এই গুপ্ত রহস্য বলবো না। মহাদেব বললেন ঠিক আছে তাহলে চলো। নিয়ে গিয়ে উপস্থিত হলেন মহারাজ হিমালয় পর্বতের সেই গুফা কন্দরার মধ্যে। চারদিকে শুধু বরফই বরফ, কোনো জনমানুষ কিন্তু কিচ্ছু নেই। সেই মহারাজ পর্বতমালায় হিমালয়ের গুফার মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়ে মহাদেব মা পার্বতীকে নিয়ে দিব্য সেই অমর কথা শোনাতে যাচ্ছেন। মহাদেব চারদিকে তাকিয়ে দেখলেন কেউ আছে কিনা। কেন? কেউ যদি থাকে অমর কথা শুনে সেও তো অমর হয়ে যাবে। কোনো মনুষ্য ইত্যাদি কেউ নেই। জীব জন্তু যারা রয়েছে তাদেরকে মহাদেব সেখান থেকে তাড়াবার জন্য নিজের ত্রিশূল ছেড়ে দিলেন। ত্রিশূলের প্রকাশ যখন এই চারদিকে ছড়িয়েছে, সেই প্রকাশ আর কেউ সহ্য করতে পারেনি, সব সেই স্থান ছেড়ে পালিয়ে গেছে। মহাদেব এবার একান্তে গিয়ে সেখানে বসলেন। মা পার্বতীর সামনে বসেছে। মহাদেব অমর কথা আরম্ভ করলেন। সেখানে যত জীব জন্তু ছিল সব তো চলে গেছে, কিন্তু একটি শুকপক্ষীর ডিম পড়েছিল। সেই শুকপক্ষী তো উড়ে চলে গেছে, কিন্তু ডিমটা সেখানেই পড়ে রয়ে গেছে। মা পার্বতীর পিছনে সেই ডিমটা পড়ে আছে। এখন ডিম একটা এমন অবস্থা, সেই ডিম না হলো জড় না হলো চেতন। অনেকের মনে প্রশ্ন থাকে, অনেকের মনে জিজ্ঞাসা থাকে, ডিমটা আমিষ না নিরামিষ?
যারা জানে তারা তো ভালো, যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি, এই পাঠ লাইভ চলছে, তো লাইভেও যারা শ্রবণ করছে সবাইকে বলে দিই, ডিম নিরামিষ মানুষ ভাবে কি করে? ডিম 1%, 2%, 100% নয়, 1000% আমিষ। কেন? তার মধ্যে একটি জীব রয়েছে, তার মধ্যে একটি প্রাণী রয়েছে, তার মধ্যে একটা আত্মা রয়েছে। কিন্তু তার পরিস্থিতি কিরকম? জড় চেতন দুটি কিন্তু তার মধ্যে রয়েছে। জীব 3 প্রকারের হয়, খুব মন দিয়ে শুনবে। এই সংসারের মধ্যে জীব 3 প্রকারে উৎপন্ন হয়। এক হলো অন্ডজ, এক হলো অন্ডজ, এক হলো স্বেদজ, আর এক হলো উদ্ভিজ। খুব মন দিয়ে শুনবে। এক হলো উদ্ভিজ, এক হলো অন্ডজ, অন্ডজ মানে যেটা ডিম থেকে বেরোয়। এক হলো স্বেদজ মানে যেটা ঘাম থেকে। হ্যাঁ, আপনি কোনো বীজ দেননি, বীজ দিলে তো উদ্ভিজ হয়ে যাবে। আপনি কোনো বীজও দেননি, সেখানে কোনো জীব জন্তুও নেই, কিন্তু তাও আপনি আপ কিন্তু সেটা পরিবেশ থেকেই মহারাজ বেরিয়ে যায়। যেরকম অনেক সময় দেখবে মাশরুম হয় না, মাশরুম, মাশরুমটা কি? এটা হলো স্বেদজ। যেরকম ছাতা, খাবারের মধ্যে ছাতা পড়ে যায়, অনেক জিনিসপত্রের মধ্যে ছাতা পড়ে যায়, ওই ছাতাটা কি? কেউ তো আর ছাতা দেওয়ার জন্য বীজ দেয়নি, বা সেখানে কোনো জীব পশু পক্ষী তো সংসর্গ করেনি, ওটা স্বেদজ। এই প্রকারে তিন প্রকারে কিন্তু জীবের উৎপত্তি হয়, স্বেদজ, অন্ডজ আর উদ্ভিজ। তার মধ্যে একটি হলো অন্ডজ জীব। খুব মন দিয়ে শুনবে। আমরাও কিন্তু সেই অন্ডজ জীবের মধ্যেই পড়ি। প্রেম সে বলো রাধে রাধে। মাতৃগর্ভের মধ্যে প্রথম মাসে আমরাও কিন্তু একটা ডিমের মতনই থাকি। পেশ্যণ্ডম বা ততঃ পরম, 20 দিন পর্যন্ত মাতৃগর্ভে প্রতিটি জীব একটা ডিমের মতনই থাকে। আমরা সবাই কিন্তু অন্ডজ। মাতৃগর্ভের মধ্যে আমরাও কিন্তু একটা ডিমের ভিতরেই থাকি। বাচ্চার যখন জন্ম হয়, জন্মের সময় দেখবে কিন্তু একটা তার আলাদা জলের একটা থৈলি থাকে, যার ভিতরে সে প্যাক থাকে, একদম ফুল প্রুফ প্যাক। ঈশ্বরের বিচিত্র বিধান দেখুন, একটা জলের থৈলি, ওটাই কি? ওটাই হলো ডিম। মনে রাখবে, ওটাই হলো ডিম। যেভাবে পশু পক্ষী থাকে সেইভাবে মানুষও কিন্তু মাতৃগর্ভের মধ্যে একটা অন্ডের ভিতরে থাকে। ভগবানের সেই কৃতি দেখুন, ভগবানের সেই সৃষ্টি দেখুন, ভগবানের সেই বিচিত্রতা দেখুন। সেই থলির মধ্যে জলের ভিতরে সেই বাচ্চা রয়েছে, সেখানে কিন্তু তার মৃত্যু হয় না, সেখানে কিন্তু তার কোনো কষ্ট হচ্ছে না শ্বাস নিতে। সেই বাচ্চাকে আপনি জন্মের পরে সঙ্গে সঙ্গে যদি একটা জলের বালতিতে ঢুকিয়ে দেন, তাহলে কি হবে? কি হবে? বাঁচবে? এতদিন পর্যন্ত যে একটা জলের প্যাকেটের মধ্যে ঢুকেছিল, না কোনো শ্বাস নিতে পারছে না কিছু, তাই তো? না কোনো খেতে পারছে না শ্বাস নিতে পারছে, সেও তো জল। যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ছিল ততক্ষণ পর্যন্ত একদম সুরক্ষিত, একদম নিশ্চিন্ত, একদম জীবিত আনন্দে আছে। সেই থলিটা আপনি কেটে দিলেন, জল বেরিয়ে গেল, বাচ্চা প্রথম শ্বাস নিল। ওই শ্বাস নেওয়ার পরে তাকে আপনি আবার জলের মধ্যে ঢুকিয়ে দিন একটা থলির মধ্যে, তখন কি হবে? তার প্রাণ অবরুদ্ধ হয়ে যাবে, তাই তো? সেই সৃষ্টি রচয়িতার নিয়ন্তার নিয়ম দেখুন। সুতরাং এই যে অন্ডজ, এই যে ডিম, এটাও কিন্তু একটি জীব, তার ভিতরে একটি আত্মা রয়েছে, প্রাণী রয়েছে, প্রাণ রয়েছে। সময়কালে সে যখন পরিপক্ক হয় তখন সে একটা জীব হয়ে বাইরে বেরোবে। তার জন্য সে জড় চেতন দুটি অবস্থাতেই রয়েছে। ডিম বলে এখন জড় অবস্থায় রয়েছে, চলতে ফিরতে পারছে না, পড়ে রয়েছে, হাত পা বেরোলে চলবে। মহাদেব মা পার্বতীকে অমর কথা শোনানো আরম্ভ করলেন। আর যেখানে মহাদেব মা পার্বতীকে অমর কথা শুনিয়েছেন সেই জায়গার নাম হলো অমরনাথ। সেখানে মহাদেবের নাম হলো অমরনাথ। আর আজও সেখানে অমরনাথ কিন্তু প্রতি বৎসর প্রকট হয়। আশ্চর্য দেখুন, এই কলিযুগের মধ্যে বলছে ভগবান আছে, কোথায় আছে? তার জন্যই ভগবান এই সংসারে আমাদেরকে চমৎকার দেখায় যে আমি আছি। নইলে একটা পাহাড়ের মধ্যে, একটা পর্বতের মধ্যে, একটা গুফার ভিতরে প্রতি বছর বরফ দিয়ে শিবলিঙ্গ কি করে তৈরি হয়? আজ পর্যন্ত বৈজ্ঞানিক বিজ্ঞান পর্যন্ত সেই তত্ত্ব খুঁজে বের করতে পারেনি। আর সেইখানেই কেন হয়, অন্য জায়গায় কেন হয় না? তার আশেপাশে তো হাজার হাজার গুফা রয়েছে, কিন্তু অন্যত্রে অন্য গুফার মধ্যে কেন হচ্ছে না?
একমাত্র সেই গুফার মধ্যে সেই জায়গাতেই প্রতি বৎসর কেন হচ্ছে? কেন কি সেখানে মহাদেব প্রত্যক্ষ বসে রয়েছে। এটাই হলো ভগবানের চমৎকার। ঈশ্বর যদি নিজের চমৎকার না দেখাতো না, মানুষ তাহলে ভগবানের কাছে কখনো যেত না। হিমাচলের মধ্যে এক শক্তিপীঠ রয়েছে, নাম হলো জ্বালা দেবী। আপনারা কেউ যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন, বা অনেকে হয়তো শুনে থাকবেন। আজকাল তো ইউটিউবের যুগ রয়েছে, গুগলের যুগ রয়েছে, গুগল করলে আপনারা দেখতে পাবেন জ্বালা দেবী। কেউ গেছে এখানে জ্বালা দেবী? তাহলে হাত উপরে করবে তো, কেউ যদি গিয়ে থাকে। কেউ যাওনি না? হিমাচলের মধ্যে অনেকগুলো শক্তিপীঠ আছে, কিন্তু চণ্ডী দেবী চণ্ডীগড়ের মধ্যে রয়েছে, তার একটু আগে গিয়ে নैना দেবী, জ্বালা দেবী, হ্যাঁ অনেকগুলো কিন্তু সেখানে শক্তিপীঠ আছে। কাংড়া দেবী। যখন ওখানে যাবে, সেই জ্বালা দেবীর মধ্যে একটি বিশেষতা কি রয়েছে, ওখানে অনবরত কিন্তু জ্বালা জ্বলছে, আগুন জ্বলছে। পাহাড়ে পর্বতের একটি ফুটো থেকে কন্টিনিউ আগুন জ্বলছে। ওই আগুন জ্বলছে দেখে মুসলিমদের সময় কিন্তু মুসলিম আক্রান্তরা অনেক চেষ্টা করেছে সেটাকে নিভিয়ে দেওয়ার জন্য, সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য, তছনছ করে দেওয়ার জন্য। যতই চেষ্টা করুক ওইটাকে কিন্তু বন্ধ করতে পারে না। পরবর্তীকালে ইংরেজদের সময়ে তারা ভেবেছে এখানে বোধহয় অনেক বড় কোনো গ্যাসের ভান্ডার আছে, অনেক বড় বোধহয় এই পাহাড়ের নিচে গ্যাস স্টোরেজ আছে। বলে এই আগুন কন্টিনিউ কি করে জ্বলছে, কোথার থেকে আসছে? গ্যাস হলেই তো আগুন জ্বলবে। চারোদিকে খুব মারা ছানবিন করেছে, কিন্তু কিচ্ছু পায়নি। ভারত স্বাধীন হয়েছে, অনেক সরকার কিন্তু খুব চেষ্টা করেছে ওটার নিচে খোঁজার, কিন্তু কোনো গ্যাসের ভান্ডার পায়নি। মা ভগবতী জগদম্বা সেখানে কিন্তু জ্বালা রূপে জ্বলছে, অগ্নি রূপে সবসময় প্রকট হয়ে রয়েছেন। এটাই হলো ঈশ্বরের চমৎকার। ভগবানের চমৎকার আছে বলেই মানুষ গিয়ে নমস্কার করে, চমৎকার না থাকলে কেউ নমস্কারও করতো না। প্রেম সে বলো রাধে রাধে, বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, দোহাত উপরে করে জয় জয় শ্রী